হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ত্রিপুরা পেজ। আমি চলে এলাম আবার আরেকটা লং ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। তাই যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত একটু ভিডিওটি দেখে একটু সুন্দর কমেন্ট করে যাবেন এবং কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। কাপড় মোড়ানো যে জিনিসটা সেটা কি বলো তো বন্ধুরা, সবাই কে বলতে পারবে? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ছানা। আমার বাসায় গতকালকে দুধ ছিল প্রায় আধা লিটারের মতো, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ফেলে না দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা অনেক সময় নষ্ট দুধ ফেলে দিই, নষ্ট হয়ে যাওয়া দুধগুলো ফেলে দিই। তো আমরা কি করতে পারি? ফেলে না দিই বন্ধুরা ছানা বানানো যায়, তারপর হচ্ছে দই বানানো যায়, আবার ছানা দিয়ে কিন্তু মিষ্টিও বানানো যায়। তো আমি আজকে ছানা তো তৈরি করে ফেললাম, গতল সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কাপড় মুড়িয়ে পানি ঝরিয়ে। তাও এখন আমি এটাকে কয়েক টুকরো করে নিব। তারপর এটার সাথে কি করা যায়, আচ্ছা ছানা দিয়ে কী করা যায়, কয়েক ধরনের আইটেম বানানো যায়, যেমন ছানা, মটর ছানা, তারপর হচ্ছে আলুর তরকারির মধ্যে ছানা দেওয়া যায়। তো আমি আজকে পালং পনির বলে না, ইন্ডিয়ান খাবার, আমি কিন্তু পালং পনির খাইনি কখনো, আমার একটু ভালো লাগে না। তো এটা হচ্ছে আমার ছেলের প্রিয় খাবার। ছেলে যেহেতু পছন্দ করে, অনেক দিন যাবত ধরে সে বলছে সে ছানা খাবে, তো এই সুবাদে ছানাটাও হয়ে গেল আমার। এক দিলে দু পাখি মেরে ফেললাম, তাই না? কারণ দুধ যেহেতু নষ্ট হয়ে গেছে, তো ছানা রেডি করলাম। তো ছানা দিয়ে আজকে আমি ডিফারেন্ট কিছু আইটেম বানাবো, সেটা হচ্ছে পাস্তা বানাবো। সো বন্ধুরা, আজকে আমি পনির দিয়ে পাস্তা বানাবো। সো লেটস স্টার্ট। যেহেতু পাস্তাও আমার ছেলের প্রিয় খাবার, তারপর পনিরও প্রিয় খাবার। সো হয়ে যাক আজকের মেনু, পাস্তা উইথ চিজ। তো বন্ধুরা, যে পনিরগুলো আমি টুকরো করে নিয়েছি সেটা আরেকটু কয়েক টুকরো করে নেব ছোটো ছোটো করে, তারপর দেখা যাক। বন্ধুরা, এক পাশে আমি পাস্তা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন পনিরগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও কি আমার মতো সকালবেলা যেসব মায়েরা আছো তাড়াহুড়ো করো সকালে নাস্তা বানাতে? যেমন আমার তো অফিস আছে, ছেলের স্কুল, ওর বাবার কলেজ, সব মিলে একদম তাড়াহুড়ো হয়ে যায়। রাতে যদি রেডি করে না রাখি একদম সকালে টাইম পাই না। তাই তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম, তার মধ্যে হালকা করে পনির দিয়ে দিচ্ছি। এরপর আমার সিদ্ধ করে রাখা আমি নুডলস দিব, আর এখানে হালকা মশলা ইউজ করেছি আমি, গরম মশলা, যেহেতু আমার নুডলস বা পাস্তায় কোনো মশলা শেষ হয়ে গেছে। তো একটু হালকা করে গরম মশলা দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, যখন তেলে দিলাম, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হালকা করে গলে যাচ্ছে, তাই আমি তাড়াহুড়া করে পাস্তাগুলো ঢেলে দিলাম। এই যে দেখো বন্ধুরা, চিজি একটা ফ্লেভার চলে আসছে, চিজি একটা ফ্লেভার চলে আসছে, যেটা আমার ছেলে খুবই পছন্দের খাবার। সো অলমোস্ট হয়ে গেছে আমার পাস্তা। তবে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তার ঢেকে রাখার আগে আর অল্প কিছু চিজ দিয়ে দিব, ছানা রেখে হালকা করে নুন নিয়ে দিচ্ছি, হালকা নাড়ে চেড়ে নিচ্ছি, তারপর এটা আমি ঢেকে রাখবো। তো বন্ধুরা, নামানোর আগে কয়েক টুকরা চিজ দিয়ে ঢেকে দিচ্ছি। এবার নামানোর পর চেহারাটা কেমন হয় দেখো বন্ধুরা। সো ট্যাক্টারেট আমার হয়ে গেছে আজকের চিজ পাস্তা। ওকে, পাস্তা উইথ চিজ। সো যেটাই বলো, তো কেমন হলো বন্ধুরা, চেহারাটা কেমন হলো একটু বলবে। তোমাদের মতামতের ভিত্তিতে কিন্তু আমি এগোতে পারবো। তোমাদের মতামতটা সবচেয়ে জরুরি, অপিনিয়নটা সবচেয়ে জরুরি। কাদের? অডিয়েন্সদের, আমার বন্ধুদের, তাদের উপর ভিত্তি করে কিন্তু আমার কাজ করা। সো কেমন হয়েছে একটু বলবে অবশ্যই। থ্যাংক ইউ।